এই কি অবস্থা? সাবধান। চারজন লাগবে। আসসালামু আলাইকুম। বিগেস্ট কাউ ইন বরিশাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক কী কারণে বললাম? কারণ হচ্ছে সামনেই কিন্তু আমাদের ঈদ উল আজহা কোরবানির একটা সময় চলে আসছে। তো এই টাইমে আমরা কিন্তু আর যাই করি না কেন গরু তো অবশ্যই কিনতে হবে, ঠিক আছে? তো আপনারা যাতে হচ্ছে গরু একদম বাসায় বসে রিল্যাক্সে কিনতে পারেন সেই জন্য আমরা হচ্ছে একটা ব্যবস্থা করছি আপনাদের জন্য আজকে। সেইটা হচ্ছে আমরা আজকে একটা এগ্রো ফার্মে চলে আসছি। এটা হচ্ছে বরিশালে অবস্থিত। বরিশালের গড়িয়ার পাড়ে বিকেএসপির পাশে হচ্ছে কেমিস্ট এগ্রো ফার্মটা। এখানে হচ্ছে সব ধরনের গরু পাওয়া যায়। আপনি হচ্ছে একদম অনেক বড় গরু বলেন বা হচ্ছে মিডিয়াম ধরনের বলেন বা ছোট বলেন, সবগুলোই পাওয়া যায়। ইভেন এখানে কিন্তু গাভীও পাওয়া যায়, মানে গাভীর দুধ এখান থেকে বিক্রি করা হয়। তো এইটাই আজকে আমরা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। চলেন শুরু করা যাক। এটা হচ্ছে কেমিস্ট এগ্রো। সব বড় বড় যে গরুগুলো এইগুলো এখানে আপনি পাবেন। ঈদের যে নতুন কালেকশনগুলো আসছে সেগুলো কুরবানির জন্য। তো আমরা তাদের সাথে কথা বলেছিলাম, যখন কেউ যদি এখন চাইলে আপনারা প্রি অর্ডার করতে পারেন গরু। যেমন এখন আপনি কিছু টাকা পেমেন্ট করে, যেমন আপনি অর্ধেক টাকা পেমেন্ট করতে পারেন, চাইলে হচ্ছে আরও সামান্য কিছু টাকা কম পেমেন্ট করতে পারেন। পেমেন্টটা করে দেন হচ্ছে গরুগুলো আপনি রেখে দিতে পারেন এবং আজকে থেকে কোরবানির আগের দিন পর্যন্ত আপনি এখানে গরুগুলো রাখতে পারেন। তো এটার জন্য গরুর উপরে ডিপেন্ড করে আপনার চার্জটা। যেমন হচ্ছে বড় গরুর চার্জ একটু বেশি, এর থেকে ছোটোর একটু চার্জ কম, এর থেকে ছোটো যেটা সেটার চার্জ আরেকটু কম। এভাবে হচ্ছে মূলত গরুগুলো বিক্রি করা হয়। আর এখানে বিক্রির যে সিস্টেমটা সেটা আপনি সরাসরি এখানে এসে তাদের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে কিনতে পারবেন। তাই চলুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হতে পারে এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার পছন্দের গরুটি কিনতে পারেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেরি না করে দেখে আসি 2024 সালের কুরবানির ঈদের গরুর কালেকশনগুলি। যে গরুগুলো এতক্ষণ আমরা দেখতেছিলাম এগুলো ছিল সব থেকে বড়। এর পাশেরটাতে আবার হচ্ছে ওর থেকে একটু ছোট, তারপর এগুলো কিন্তু খুব কোয়ালিটি সম্পন্ন গরু। বিভিন্ন কোয়ালিটির গরু এখানে রয়েছে এবং আপনাদের এখানে গরু পছন্দ হবেই মাস্ট। এবং এগুলোকে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়। এদের জন্য এক্সট্রাভাবে একটা ম্যাট দেওয়া আছে, আলাদাভাবে এটা থাকতে পারে, ঘুমাতে পারে এবং খাবারের সুব্যবস্থা করা আছে। পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর। এবং দেখেন এখানে প্রত্যেকটা জায়গাতে কিন্তু ফ্যান চালানো আছে। যদি গরম লাগে সেক্ষেত্রে হচ্ছে ফ্যান ছাইড়া দেওয়া হবে, আর যদি আবার ঠান্ডা লাগে তখন হচ্ছে ওইগুলো লাগাই দেওয়া হবে। মানে খুবই যত্ন সহকারে গরুগুলোকে এখানে লালন পালন করা হয়। তো মাঝারি সাইজের গরুগুলো হচ্ছে যারা মিড রেঞ্জের কাস্টমার তাদের জন্য। সবথেকে বড় গরুগুলো যারা নেবেন না, একদম ছোটোটাও যারা নেবেন না, তাদের জন্য এই মিড রেঞ্জের যে গরুগুলো সেগুলো। এবং এখানে কিন্তু গরু ওজন করে, যেমন মাপ দিয়ে কত কেজি ওজন এটা করেও কিন্তু বিক্রি করা হয়। আপনি নিজে দেখে নিতে পারবেন যে গরুর ওয়েট কত হয়েছে, 400, 500 বা হচ্ছে আরও কম বা একটু বেশি দেখে আপনি নিতে পারেন। এতক্ষণ আমরা যেগুলো দেখছিলাম সবই ছিল ষাঁড় গরু। এই যে একটার গুঁতা মারতেছে। বাট এদের কিন্তু ষাঁড় ছাড়াও কিন্তু গাভীর আরও একটা আলাদা ফার্ম রয়েছে।
তো এখন একটু গাভীর ফার্মটা থেকে ঘুরে আসি, চলেন। এটা হচ্ছে গাভীর ফার্ম। তো এখানে সব উন্নত জাতের গাভীগুলো দেয়া আছে এখানে। তো যদি কারোর দুধের প্রয়োজন হয়, পর্যাপ্ত পরিমাণ দুধ এখান থেকে নিতে পারবেন এবং খুব কম প্রাইজে নিতে পারবেন এখান থেকে। এবং এগুলো বাছুরগুলো রয়েছে, এই বাছুরগুলো দিয়েও আবার ওরা বিক্রি করে বিভিন্ন দামে, কম দামে বিক্রি করা হয়, বা হচ্ছে 2 মাস 4 মাস 6 মাস পরে গাভীর বাচ্চাগুলো বিক্রি করা হয়। দেখেন এখানে কিভাবে হচ্ছে গাভীর থেকে হচ্ছে দুধ সংগ্রহ করা হচ্ছে, সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। এই যে ভাইয়া হচ্ছে দুধ কিভাবে সংগ্রহ করে সেটা দেখেন। এরপর এখান থেকে প্যাকেজিং করা হবে, তারপর হচ্ছে বিক্রি করা হবে। এই গাভীগুলোর পাশেই আবার ছোট যে ষাঁড়গুলো, সেগুলো আবার এখানে পাওয়া যায়। এগুলো আবার আস্তে আস্তে বড় হবে, ছোট যে ষাঁড়গুলো আস্তে আস্তে যেগুলো বড় হবে, দেন হচ্ছে এগুলো যে আগের বড় ষাঁড়গুলোর মতো হবে। তো লালন পালন করার জন্য যদি আপনাদের ষাঁড়ের প্রয়োজন হয়, ছোট বাচ্চা ষাঁড়, সেগুলো আপনারা এখান থেকে নিতে পারেন। সবগুলোই হচ্ছে উন্নত জাতের ষাঁড়। দেখি একটু বাইরের যে পরিবেশটা কীরকম এখান থেকে। এই হচ্ছে ঘাসগুলো, নেপিয়ার ঘাস। এগুলোই ষাঁড়দের বা হচ্ছে গাভীদেরকে খাওয়ানো হয় দানাদার খাদ্য হিসেবে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। এগুলো হচ্ছে যে খাবার দেয়া হচ্ছে। আমার মনে হইতেছে ও কিছু বলতেছে। আমাদেরকে ওয়েলকাম করতেছে না? ঠিক আছে, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এদিকে এর সাথে কথা বলতেছে, এরা আবার তাকায় আছে। হ্যাঁ, আপনাদের সবাইকে টাটা বাই বাই দিয়ে চলে যাব একটু পরে। যে ফ্যানের ব্যবস্থা করা আছে যাতে হচ্ছে এরা রিল্যাক্সে থাকতে পারে। কি অবস্থা? এই হচ্ছে কি নেপিয়ার ঘাস, যেখান থেকে দানাদার খাবারগুলো তৈরি করা হয় মূলত। এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এদের খাবার দাবার কিভাবে দেয়, কোথা থেকে আসে, বা হচ্ছে প্রসেসটা কি, সেটা আপনাদেরকে একটু দেখাবো। এখান থেকে সামনে গেলেই হচ্ছে যে খাবারের যে ঘরটা, এখানে হচ্ছে প্রচুর খড় রয়েছে বা হচ্ছে ঘাস রয়েছে এখানে। এখানেই আবার হচ্ছে কাটার যে সিস্টেমগুলো, সেগুলো হচ্ছে এখানেই। এই গাছগুলো নিয়ে সরাসরি হচ্ছে এখানে নিয়ে আসা হয়। দেন হচ্ছে যে কাটার, যে ঘাস কাটার মেশিনগুলো আছে, এখান থেকে ঘাসগুলো কেটে দেন হচ্ছে তাদেরকে দেওয়া হয়, যাতে ওরা সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারে। পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, একদম নেপিয়ার ঘাসের রাজ্য মনে হইতেছে। আর এটার মধ্যে হচ্ছে গরুগুলোকে রাখা হয় মাঝে মধ্যে। এটা হচ্ছে মেইন রোড, যেখান থেকে আপনারা সরাসরি এখানে আসতে পারেন। এই যে গরুগুলো হচ্ছে মাপ করা হচ্ছে, এগুলো আপনার মূলত বিক্রির জন্য। কতটা ওজন কিরকম কি সেগুলো জানার জন্য দেখানো হচ্ছে। এটার মধ্যে দাঁড়ালেই হচ্ছে এটার ওয়েটটা কত এটা বোঝা যাবে। কত? 416 ওয়েট। এটার ওয়েট দেখতে হবে কত। 100 উঠতে তো চায় না। আস্তে আস্তে, সাবধান। এই যে 4 জন লাগবে। হ্যাঁ, অলরেডি 5 জন চলে আসছে একটা গরুরে উঠানোর জন্য, ওয়েটটা মাপার জন্য। এই যে ওয়েটটা হচ্ছে 416 কেজি হয়েছে। এটা কেমিস্ট এগ্রো 579 নাম্বার গরু। 579 নাম্বার গরুটা। এটা আসলে খুবই রাগান্বিত একটা গরু। হ্যাঁ, দেখলেই বোঝা যায়, চাউনিটা দেখলেই বোঝা যায়। আস্তে সাবধানে।
এই যে মনে হয় তো ভাঙবে, মনে হয় না 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 ভাঙবে না। তারা আসলে অলরেডি 3টা গরুর মাপ দেওয়া হয়ে গেছে, এগুলো সবই বিক্রির জন্য। তবে এই কেমিস্টে এসে আমরা যেটা দেখলাম, এখানে গরুগুলো খুবই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে তারা রাখে, এই জন্য হচ্ছে গরুর রোগবালাই হয় না বা হচ্ছে গরু ও এগুলো দেখে আমার কিছু বলার নাই। তো প্রথম যে ঘরটার মধ্যে আমরা ঢুকছিলাম ওইটার মধ্যে হচ্ছে আপনার সব থেকে বড় বড় গরুগুলো যেগুলো, আর হচ্ছে পাশেরটাতে আরেকটু ছোট গরু, এর পাশেরটাতে আরেকটু ছোট, এগুলোও ছোট না, বেশ বড় সড়ই। আর এর পাশে যে আরেকটা খামার রয়েছে ওটার মধ্যে হচ্ছে সব গাভী এবং হচ্ছে ছোট ছোট যে বাচ্চা গরুগুলো। যে গরুগুলো এখানে সাজানো রয়েছে এগুলো হচ্ছে মূলত বিক্রি করার জন্য, কাস্টমাররা আসবে, দেখবে এবং এখান থেকে নিয়ে যাবে। আমরা আমাদের ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ফার্ম সম্বন্ধে বা হচ্ছে গরু সম্পর্কে অন্য কিছু জানতে চান, সেক্ষেত্রে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, প্রয়োজনে সেটা নিয়ে আমরা আলাদাভাবে ভিডিও তৈরি করব আপনাদের জন্য। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আবারও দেখা হবে ইনশাআল্লাহ।